পাচ্ছেন? তো আল্লাহর কাছে এই দুনিয়ার জন্য আপনি জান্নাতটা বিক্রি করে দিচ্ছেন ভাই। আপনার তাওহীদকে আপনি হারিয়ে ফেলছেন। আপনি কেমন মুসলমান রে ভাই? আল্লাহর ইবাদত আপনি যদি না করেন, আল্লাহর জমিনে আল্লাহর কোনো ক্ষতি হবে? আমার দ্বারা আপনার দ্বারা যদি এই সমাজে ইসলাম কায়েম না হয়, আল্লাহর ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, তা আপনি কিভাবে আপনার জান্নাতটাকে বিক্রি করে দিলেন ভাই দুনিয়ার কাছে? আপনি তো এটাও বলতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় যে কি করব, ইসলামী কি করব। ওসমান হাদি তো মারা গেল, তার মতো কথা বলেন ভাই। সে তো বলেছে আমি ইনসাফ চাই, সে তো বলেনি আমি কি চাই, ইসলামের আমি কি বলে খেলাফত চাই, সেটা তো বলেনি। হ্যাঁ, যারা রাজনীতি করছেন এটা বলতে পারেন যে আমরা দুর্নীতি করবো না, যেটা বলছেন এটা করবো না, কিন্তু আপনারা মদ দিয়ে উজু করে আবার পবিত্র হওয়ার চিন্তা করছেন, হবে ভাই? প্রসাদ দিয়ে আপনি পায়খানা পরিষ্কার করবেন, পবিত্র হইতে পারবেন? হ্যাঁ, তাহলে হিন্দু ধর্মের মাধ্যম দিয়ে গণতন্ত্রে যদি আসা যায়, আপনারা তো তাতেও রাজি হয়েছেন ভাই। আরে খ্রিস্টানদের নীতি তো খুবই সুন্দর, এর মাধ্যম দিয়ে যাই আমরা কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব আসেনি তোমাকে এই দিচ্ছি, এই দিচ্ছি, এই দিচ্ছি, ক্ষমতা দিচ্ছি, অর্থ দিচ্ছি, টাকা দিচ্ছি, নারী দিচ্ছি, কি চাও তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ বিক্রি করে দিয়েছিলেন তাদের কাছে। একটা কথা মাথায় রাখবেন, তাওহীদের মূল আলোচনা এটা যে আল্লাহকে যেমন আপনি পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে মানবেন, আল্লাহকে যেমন তার নাম গুণাবলী যেগুলো আছে সেগুলোকে যেভাবে বলেছেন সেভাবে মানবেন, সেই সাথে আপনার ইবাদতে উপাস্য হিসাবে একমাত্র কাকে মানবেন? আমাদের সমাজে বলা হয় 4 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো তারা আল্লাহকে মানে, আবার আল্লাহর সাথে আল্লাহর বিধানকেও মানে। তারা কারা বলেন তো? বলেন, আপনারা বলেন, তারা কারা? যারা এরা হলেন সাহাবী, এরা হলেন তাবিঈন, এবং যুগে যুগে যত মুমিন আল্লাহ কি করেছেন, এরা আল্লাহকে মানে এবং আল্লাহর বিধানকেও, আল্লাহর দাসত্বকেও মানে। বুঝতে পারলেন? আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধান মানে না। বলেন তো এরা কারা? এই তো মুশরিক, আবু জেহেল, আবু লাহাব, যত এখনকার যুগে কি আল্লাহকে মানে, ওই যে তাওহীদের রুবুবিয়্যাহকে মানে একটা অংশ, কিন্তু বাকি মানে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে মানে, আল্লাহর বিধানের কিছু অংশ মানে, আবার কিছু অংশ মানে না। এরা কারা ভাই? মুনাফিক। মুনাফিক সহজভাবে বলতে পারে এরা আমরাই। মুনাফিক তো অন্যদিকে কাতারে ফেলে দিলাম। আমরা আল্লাহকে মানি, আবার আল্লাহর বিধানের যে অংশটা আমাদের জন্য আসে সেটা আমরা মানি, আর যেটা নাই ও বাবা, সেখানে কি আমরা ইসলামটাকে ওই জাতীয়তাবাদের মধ্যে মনে করে নিয়েছি যে ইসলাম তো মসজিদের কাজ, ইসলাম তো আর কোথাও কাজ নেই। নাকি আপনারা এটা মনে করেন নাকি যে খালি মসজিদে নামাজ আর রোজা রাখলেন আর ইসলাম হয়ে গেল? ইসলাম হলো এটাই, সেটা কোনটা? তাওহীদ। আল্লাহকে মেনে নিতে হবে সকল ক্ষেত্রে। তো একটু কথা বলি, আমরা যে ওয়াজ সাধারণত 2 প্রকার হয়। যেমন উনি তো শিক্ষক, যখন শিক্ষকরা বক্তৃতা দেয় ছাত্ররা কিন্তু মানে ছাত্র মানে শ্রোতা, তারা কিন্তু বুঝার স্বার্থে আবার প্রশ্ন করে। আবার ওভারঅল যখন হয় বিশাল ময়দানে, তখন এত প্রশ্ন করার সুযোগ যদি বক্তৃতা দেয় তার হ্যান্ডেল হবে। এই জন্য প্রয়োজনে লিখে রাখে, প্রয়োজনে তার সাথে ব্যক্তিগতভাবে সেটা বুঝে নেয়। আর যদি ক্লাস, যেমন আমরা এখানে যারা আসছি, এটা কিন্তু আমাদের লিমিটেড, এখানে প্রশ্ন করা সম্ভব। তা আমাদের বোঝার সাথে আমি কি প্রশ্ন করতে শিখেছি। আচ্ছা, বিষয়টা হলো যে আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব রাখছি আমাদের আলোচনায়। আমাদের আরেকটা আলোচনা করে তখন আমাদের ওস্তাদ যে আছেন, আমাদের যেগুলো মনে প্রশ্ন করে দিচ্ছে সেগুলোর উত্তর আমরা পাবো। তো সহজ কথা এটাই যে আমরা জান্নাতের জন্য, জান্নাত লাভের জন্য আমরা দুনিয়া ত্যাগ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? না জান্নাত বাদ দিয়ে আমরা দুনিয়াতে কি হয়ে যাব? তো যাই হোক, আমরা দ্বিতীয় আলোচনায় চলে আসি। দ্বিতীয় আলোচনা হলো একটু মোটিভেশন আলোচনা। আমাদের আলোচনা নিয়ে আসছেন আমাদের হানিফুল হক, আমরা আবু হানিফ ভাই বলি ভাইকে। ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য। ভাই খুব অসুস্থ, ভাইয়ের জন্য দোয়া করবেন। খুবই অসুস্থতার মধ্যে আছে, তারপরও আপনাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ।